আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বামী শাশুড়ির সঙ্গে ঠান্ডা যুদ্ধ চলছিল। মাকে বলেছিলাম সব কথা ফোনে। মা বলল চলে আয়। আজ 7 দিন হলো এসেছি। দুপুরবেলা বসে ভাবছি ইয়াসিনের কথা, মানে আমার স্বামী। এমন সময় মা এসে খাতা কলম ধরিয়ে বলল, 3 দিন ধরে বলছি কথা কানে তুলছিস না। এখন লিস্টগুলো করে ফেল দেখি। কি কি জিনিস দেওয়া হয়েছিল আর কি কি ওরা দিয়েছিল সব আলাদা আলাদা করে লিখবি কিন্তু। আমাদের এখান থেকে যা যৌতুক গিয়েছিল সব নিয়ে আসবি। এক কানা করিও যেন পড়ে না থাকে ও বাড়িতে। তারপর যৌতুক নেওয়ার দায়ে ওদের শিক্ষা কেমন দিতে হয় তোর আব্বু বুঝে নেবে। তবে রিসিপশনের পাওয়া যাবতীয় গহনা গিফট ওদের মুখে ছিঁড়ে মেরে আসবি। তুই ততক্ষণে লেখ, আমি আসছি, চা করে আনছি। এই বলে মা হন হন করে চলে গেল। এই কথা বলতে বলতে, ও বাড়িতে আর যাওয়ার কোনো দরকার নাই, বোঝা হয়ে গেছে। ও ঘরে তোর সুখ হবে না, সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমাকে কত ভালো ভালো ঘর থেকে বলেছিল সম্বন্ধের কথা, তোর আব্বু এখানেই দিয়ে দিল, আজ ঘরও দেখলো না। আমি খাতা কলম টেনে নিয়ে লিখতে বসলাম। ইয়াসিনের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে। শান্ত সভ্য ছেলেটিকে দেখে আব্বুর প্রথমেই পছন্দ হয়ে যায়। প্রফেসর। মার পছন্দ ছোট পরিবার, ইয়াসিন একা, মা ছেলের সংসার। আমার উপর কাজের প্রেশার, দেব ননদের ঝামেলা, কিছুই থাকবে না এই ভেবে। আব্বু অনেক জিনিস দিয়েছে বিয়েতে, নিজের ইচ্ছায়, ওরা কিছুই চায়নি। উল্টো ওরা অনেকবার অনুরোধ করেছিল কিছু দেওয়ার দরকার নাই, অনেক কিছু আছে, আরো প্রয়োজন হলে কিনে দিবে আস্তে আস্তে। ওগুলো কিছুই ওরা ব্যবহার করে নাই, স্টোর রুমে সব আনপ্যাকড অবস্থায় পড়ে আছে। মা বলে তো শাশুড়ির দেমাগ দেখিয়ে হাত দেয় না জিনিসে। ঝামেলার সূত্রপাত ওখান থেকেই। ছোট পরিবার হলেও এই সে আত্মীয় স্বজন, নানান ঝামেলা লেগে থাকতো। আমি বড় হয়েছি শহরের বাসায়, আব্বু চাকরি করতো একা একা। আমার একদম অসহ্য লাগতো। তারপর আবার আমার শাশুড়ি ও ইয়াসিন জোর করে প্রাইমারি স্কুলে চাকরি দিয়ে দেয় আমার। চাকরি করার কোনো ইচ্ছা মন মানসিকতা আমার ছিল না। আমার মনে হয় ওরা টাকার লোভে চাকরি করাতে চেয়েছিল। আমার আব্বুই তো আমার যখন যা দরকার সব দিবে। চাকরি যে একটা পরিচয়, পড়ার সার্থকতা আমি আগে বুঝতাম না। বাড়ি থেকে অনেক দূরে স্কুল। বাড়ি ফিরে দেখি একদিন আমার 10-15 জন ননদ, যা, দেবর, ভাসুর, আরো কয়েকজন, তারা জোরে মিউজিক চালিয়ে গান বাজাচ্ছে, এটা ওটা খাচ্ছে আমার রুমে। আমি অসভ্যের মতো ইয়াসিনকে বললাম, এ বাড়িতে আমার প্রাইভেসি বলে কিছু নাই, আমার শরীর দিচ্ছে না। স্কুলের বাচ্চাদের কিচির মিচির, এত পথ এসে আমি রেস্ট নিতে পারবো না। আমার শাশুড়ি বলল, বিথি, ওরা নিজে ইচ্ছে আসেনি, আমরা তোমার চাকরি পাওয়ার খুশিতে ডেকেছি। ওরা সবাই ইয়াসিনকে খুব ভালোবাসে। ওরা সব সময় ওকে বিভিন্ন সময় সাহায্য করে, পাশে থাকে। তোমার চাকরি পাওয়ার পিছনে ওদের অবদান আছে। ওরা তোমাকে ওদের মাথার মধ্যমণি করে রাখতে চায়। ভালোবাসার অত্যাচার যে তোমার কাছে এত অসহ্য লাগবে আমরা বুঝিনি। আমি ভাবলাম অন্য ঘরেও রেস্ট নিতে পারতাম, আরো অনেক রুম আছে। পরক্ষণে মনে হলো না, এসব মেনে নিলে মাথায় চড়ে বসবে। 2 দিন পর স্কুল থেকে সোজা মায়ের কাছে চলে আসি। বরাবরই আমি ভেবে চিন্তে কাজ করি না, যখন যা মনে চায় তখন তাই করি। প্রথমে ভাবলাম ইয়াসিন আসলে ক্ষমা চাইলে চলে যাব, আসলো না। তখন মনে মনে জিদ হলো, যার কাছে আমার কোনো মূল্যই নাই তার সাথে সংসার করব না। কিন্তু লিস্ট করতে বসে সব ভালো স্মৃতিগুলো মনে পড়ছে। ওরা তো খুব খারাপ ছিল না। কত খবরে পড়ি কত মেয়ের কত কঠিন নির্যাতনের কথা, কত মেয়ে কত কষ্ট সহ্য করে সংসার করছে। ইয়াসিনের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ছে। আমার রান্না খাবার আমার ভালো লাগতো না, কিন্তু ইয়াসিন ও আমার শাশুড়ি বলতো খুব ভালো হয়েছে। আত্মীয় স্বজনের ভালো ব্যবহার। একবার আমার আব্বু অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, ইয়াসিনের আত্মীয় স্বজনরা নানান রকম খাবার নিয়ে গিয়েছিল, অথচ আগে হোটেল থেকে কিনে খেতাম। আরো কত ভরসা সান্ত্বনা দিয়েছিল ওনারা।
আমার শাশুড়ি মাও খুব ভালো, উনি হাই স্কুলে রিটায়ার্ড অঙ্কের টিচার। ইয়াসিন ভুলভাল কোনো কিছু আমাকে বলে ফেললে সন্তান স্নেহে অন্ধ না হয়ে ইয়াসিনকে শাসন করত। অনেক সুন্দর খাবার রান্না করে খাওয়াতো আমাকে, অনেক গল্প করতো বন্ধুর মতো। এসব ভাবতে ভাবতে মা 2 কাপ চা এনে বলল, কই দেখি কি করেছিস। আমি কেঁদে বললাম, করতে পারিনি মা, ওরা তো কিছু চায়নি, এগুলো তো তুমি যৌতুক নয় দান হিসেবে দিয়েছিলে। কাউকে দান করলে, উপহার দিলে ফিরিয়ে আর জিনিসগুলো নিয়ে এসেই কি মানুষগুলো স্মৃতিগুলো মুছে যাবে মা? জিনিস ছাড়াও তো অনেক কিছু থাকে, আর যা হয়েছে তা আমার অহংকার আর দাম্ভিকতার কারণেই বেশি হয়েছে মা। আমাকে দিয়ে আসো, আমি ইয়াসিনের সাথে থাকবো। মা কাজুমাজু করে বলল, ভেবে চিনতে যাস, আর কোনোদিন এসব বলে আসতে পারবি না কিন্তু। থুতু ফেলে আবার সে থুতু চাটতে চাচ্ছিস, তোর কারণে ওদের কাছে মাথা নোয়াতে হবে এখন। আমি আর মা গেলাম, দরজা খুললো ইয়াসিন। বলল, এই বাড়িতে তোমার জায়গা হবে না। এটা না বলে চলে গেছো, সম্পর্ক ছিন্ন করতে চেয়েছো বিনা অপরাধে। আমি বসে পড়লাম। আমার শাশুড়ি ভেতর থেকে এসে আমাকে তুলল আর বলল, এ বাড়িতে তোমার জায়গা হবে না কারণ তোমার স্কুলের কাছে একটা বাসা নেওয়া হয়েছে। তোমার আব্বুর দেওয়া জিনিস দিয়ে সে বাসা সাজিয়ে দিয়েছে, তুমি ওখানেই থাকবে। এত পথ রোজ যাওয়া আসা তোমার কষ্ট হয় খুব, ছুটির দিনে এসো আমার কাছে। আমি বললাম, আমি ভুল করেছি ঠিক, কিন্তু আমি একা বাসায় যাব না আপনাকে রেখে। ইয়াসিন বলল, বিথি খুব ভালো, আমি জানি, আমি অনেক আগেই বুঝেছি। তবে সোনায় তো খাত থাকবেই, সোনা পুড়িয়ে খাঁটি করে নিতে হয়। আসলে কি জানেন, আমরা চাওয়া পাওয়া, স্বাদ স্বাচ্ছন্দ্য, সম্পদ সম্পত্তি, স্বার্থ সুখ সুবিধা এসব নিয়ে এত ব্যস্ত থাকি যে ছোট ছোট অনুভূতি, সম্পর্কের টান, ভালোবাসার অনুভূতিগুলোই ভুলে যায়। সম্পর্কে মাঝে মাঝে একটু হাওয়া বাতাস দিলে অনুভূতিগুলো হেসে গুজে যায় না, শুধু ভাঙনের হাত থেকে অনেক সংসার বেঁচে যায়। সংসারে ছোট বড় ঝামেলা আসবে, সব কথা মা বাবাকে জানানো উচিত না। আবার মা বাবাদেরও কখনো উচিত নয় সব ব্যাপারে উস্কানো।